অনলাইনে ফিল আপ করবেন নাকি অফলাইনে, এই নিয়ে এখন বিশাল প্রশ্ন এসছে। অনেকে তো 3,000 টাকা পাওয়ার লোভে এখন মানে 5 ঘন্টা 6 ঘন্টা লাইন দিয়ে রয়েছে। তো আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা যে ফর্ম ফিল আপটা করে আসছেন লাইন দিয়ে, তাতে কি করছেন? আপনারা প্র্যাকটিক্যালি ফর্মটাকে ফিল আপ করছেন এবং সেটাকে কারোর হাতে তুলে দিয়ে আসছেন, তাহলেই কি সরকারের হাতে ডকুমেন্টটা পৌঁছে যাচ্ছে? না, যাচ্ছে না। আপনারা যে ডেটাটা দিয়ে আসছেন সেটা একটা হার্ড কপি, সেটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে দিচ্ছেন ঠিকই, সেটা এন্ট্রি হবে, কিন্তু কবে হবে তারও একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। ফলে আপনারা ওয়েট করে যান। 1 তারিখ থেকেই, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি উইথ প্রুফ, যে 1 তারিখ থেকে আমাদের চালু হতে চলেছে অনলাইনে অ্যাপ্লিকেশান। তো 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশান চালু হলে আপনি 1, 2, 3, 4-এর মধ্যে যখন ইচ্ছা করবেন, 90 দিনের মধ্যে, ততদিন পর্যন্ত আপনি 1,500 টাকা করে তো পাবেনই। এখন অনলাইন না অফলাইন, এই চিন্তাটা নিয়ে মানুষের মধ্যে আছে যে কোনটা করাটা ঠিক হবে। আমি সবসময় বলবো আপনারা অনলাইন প্রেফার করুন। অনলাইন প্রেফার কেন করবেন? আপনারা যে তথ্যটা দিচ্ছেন সেই তথ্য কিন্তু পরে ভেরিফাইড হবে, এবং আপনারা যে তথ্য দিচ্ছেন সেই তথ্যের মধ্যে কিছু যদি ভুল থেকে থাকে, সেই ভুলটা কিন্তু আপনার হাত থেকে হচ্ছে না। মানে আপনি যে হার্ড কপিতে ফিল আপ করেছেন সেখানে হয়তো ঠিকই দিয়েছেন, কিন্তু যে এন্ট্রি করবে, ডেটা এন্ট্রি করবে, সে তো ভুল টাইপ করতেই পারে। তো ফলে আপনার ডকুমেন্টস, আমার মনে হয় আপনি নিজে থেকে বসে অনলাইনে এন্ট্রি হতে দেখে চেক করে নিন, যাতে কোনো ভুল না হয়। ফলে অনলাইন অ্যাপ্লিকেশানটা কিন্তু খুবই দ্রুত হতে পারে। হয়তো আপনি দেখা যাচ্ছে 4 দিন আগেই হার্ড কপি জমা দিয়ে এসেছেন, কিন্তু তারপরে অনলাইন অ্যাপ্লিকেশানে যারা করেছে তারা কিন্তু ডাইরেক্ট পেয়ে গেল, অথচ আপনার অ্যাপ্লিকেশানটা পড়ে রইলো, হয়তো দেখা যাবে 15 দিন পরে এন্ট্রি হচ্ছে। তো আলটিমেট কিন্তু আপনি পিছিয়ে পড়লেন। তো সেই জন্যই বলবো আপনি ওয়েট করে যান, অনলাইন অ্যাপ্লিকেশানটাই বেশি আমরা প্রেফার করব।